নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় দর্শক, বেশ কয়েকজন একটি প্রশ্ন পাঠিয়েছেন। সেই প্রশ্নটি হলো যে ইসলাম ধর্মে খাসি কুরবানি করা জায়েজ হবে কিভাবে? ইসলাম ধর্মে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো পশুকে খাসি করতে নিষেধ করেছেন। তো তাদের জবাবে আমি বলবো যে ইসলাম ধর্মে খাসি কুরবানি করা নিষেধ, এই বিষয়টা এরকম নয়। বরং স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খাসি কুরবানি করেছেন, এই মর্মে 6 জন সাহাবী থেকে বিশুদ্ধ পর্যায়ের হাদিস বর্ণিত রয়েছে। প্রিয় নবীজি খাসি কুরবানি করেছেন। এখন কথা হলো যে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পশুকে খাসি করতে নিষেধ করেছেন? তাদের উত্তরে বলবো যে হ্যাঁ, এই ধরনের দুই একটি রেওয়ায়েত রয়েছে, কিন্তু কোনো রেওয়ায়েতই মরফুভাবে সহি নয়। সবগুলো রেওয়ায়েতই হলো নিতান্ত দাইফু জিদ্দান। যেমন একটি রেওয়ায়েত ইমাম আবু বকর বাইহাকি রহমাতুল্লাহ আলাই তার as-সুনানুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন এবং মুসনাদু আহমদের মধ্যেও আছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন ইখসাইল খাইলি ওয়াল বাহাইম। অর্থাৎ প্রিয় নবীজি পশুকে খাসি করতে নিষেধ করেছেন। এই রেওয়ায়েতটি ইমাম বাইহাকি, ইমাম আহমদ রেওয়ায়েত করেছেন, কিন্তু এর সনদের মধ্যে একজন রাবি রয়েছে, তার নাম আব্দুল্লাহ ইবনে নাফে। এই রাবি সম্পর্কে মুহাদ্দিসিনে কারাম সবাই বলেছে সে দাঈফ, মুনকার, তার রেওয়ায়েত সহি নয়, তার রেওয়ায়েত দাঈফ, দুর্বল। এছাড়া আরেকটি রেওয়ায়েত আছে ইমাম বাইহাকির as-সুনানুল কুবরার মধ্যেই, সেখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি রেওয়ায়েত করেছেন। এখানে উল্লেখ আছে এভাবে, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন সাবরি রূহ ওয়া খাসাইল বাহাইম। অর্থাৎ নবীজি পশুকে কষ্ট দিতে এবং পশুকে খাসি করতে নিষেধ করেছেন। যে এই যে রেওয়ায়েতটা, এটা সম্পর্কে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই তিনি বক্তব্য দিয়েছেন এবং ইমাম আবু ইয়ালা মুসিলি রহমাতুল্লাহ আলাই তার মুসনাদের মধ্যেও এই হাদিসটা উল্লেখ করে স্পষ্ট করে বলেছেন যে এখানে বলা হচ্ছে যে পশুকে খাসি করতে নবীজি নিষেধ করেছেন। এই কথাটা আমাদের নবীজির কথা নয়, এটা ইমাম জুহরির কথা। ইমাম জুহরি রহমাতুল্লাহ আলাই হাদিস শরীফের সাথে ওনার নিজস্ব বক্তব্যটাও অ্যাড করে দিয়েছেন। যেমন ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই তিনি নিজেই হাদিসটা ভিন্নভাবে আরেকটা জায়গায় এইভাবে উল্লেখ করেছেন। ইমাম আবু ইয়ালা মুসিলি রহমাতুল্লাহ আলাই তার মুসনাদের মধ্যেও হাদিস শরীফটা উল্লেখ করেছেন। করতে গিয়ে পরিষ্কার লিখেছেন যে পশুকে যে খাসি করা নিষেধ, এটার আগে তিনি লিখেছেন ওয়াকালা জুহরি, ইমাম জুহরি এই কথা বলেছেন। অর্থাৎ পশুকে খাসি করা নিষেধ, এটা নবীজির কথা নয়, এটা ইমাম জুহরির কথা। এখন প্রশ্ন হলো যে ইমাম জুহরি নিষেধ করেছেন, এটাকে আমরা মানব না? এক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। তাবিঈদের মধ্যে এক জামাত তাবিঈ, যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই, তিনি পশুকে প্রয়োজনে খাসি করতে অনুমতি দিয়েছেন। এবং হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, যিনি জলিলুল কদর তাবিঈ, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর লালা মুবারক যিনি পান করেছিলেন, তিনি পর্যন্ত পশুকে খাসি করার অনুমতি দিয়েছেন প্রয়োজনে। এবং হযরতে তাউস রহমতুল্লাহ আলাই সহ এক দল তাবিঈ তিনারা পশুকে খাসি করা জায়েজ বলেছেন। যার কারণে হানাফি মাযহাবের কুদুরির মধ্যে, তারপরে জাওহারাতুন নাইয়ারা সেই কিতাবের মধ্যে, হেদায়ার মধ্যে, তারপরে ফাতহুল কাদির ইমাম ইবনুল হুমাম ওই কিতাবের মধ্যে, এছাড়াও আরও বহু কিতাবে পশুকে খাসি করা প্রয়োজনে জায়েজ আছে, মানুষের প্রয়োজনে জায়েজ আছে, সেটা উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আরেকটি রেওয়ায়েত আপনাদেরকে বলা উচিত। সেই রেওয়ায়েতটাও বর্ণনা করেছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই। সেখানে উল্লেখ আছে যে লা ইখসা ফিল ইসলাম, ইসলাম ধর্মে কোনো খাসি নাই। হ্যাঁ, মানুষের ক্ষেত্রে ইসলাম ধর্মে কোনো খাসি করার সুযোগ নেই। হ্যাঁ, পশুদেরকে মানুষের প্রয়োজনে খাসি করা যেতে পারে, ঢালাওভাবে সব পশু খাসি করা যাবে না। মানুষের প্রয়োজনে পশুকে খাসি করার অনুমতি ইসলাম ধর্মে রয়েছে। এবং এটা কুরআনুল কারীমের আয়াতের মধ্যেও ইঙ্গিত রয়েছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদে জামিআ ইলা আখিরিল আয়া। জমিনের সব কিছু আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন। এজন্য মানুষের প্রয়োজনে পশুকে খাসি করা জায়েজ আছে, অপ্রয়োজনে খাসি করার প্রয়োজন নেই। প্রয়োজন হলে জায়েজ আছে। আর ইমাম
আবু জাফর তাহাবি রহমাতুল্লাহ আলাই তার শারহু মাআনিল আসারের মধ্যে তিনি বলেছেন, যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসিকৃত পশুকে কুরবানি করেছেন, এ থেকে বোঝা যায় যে খাসিকৃত পশু জবাই করা বা কুরবানি করা এটা নিষেধ নয়, এবং পশুকে প্রয়োজনে খাসি করাও নিষেধ নয়। এটা ইমাম তাহাবি রহমাতুল্লাহ লিখেছেন। আল্লাহর নবী যেহেতু খাসিকৃত পশুকে কুরবানি করেছেন, সেহেতু পশুকে খাসি করা মাকরু হতে পারে না। এটা ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই শারহু মাআনিল আসারে লিখেছেন। আর ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, যিনি খাসি কুরবানির এতগুলো পশুকে খাসি করা সংক্রান্ত এতগুলো রেওয়ায়েত উল্লেখ করেছেন, তিনি আবার স্পষ্ট করে বলেছেন, আপনারা as-সুনানুল কুবরার মধ্যে দেখে নেবেন। আমি আপনাদেরকে একটা অংশ পড়ে শোনাচ্ছি। তিনি বলেন, ওয়াকাদ রুইয়া আয়দান ফি হাদিসে আবি আইয়াস আন জাবিরিন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহা বিহিমা ওফি যালিকা কাদালালাতি আলা জাওয়াজি খিসাইল বাহাইম। একেবারে পরিষ্কার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি খাসি কুরবানি করেছেন। এটার মধ্যে চতুষ্পদ পশুকে খাসি করার জায়েজের দলিল ইঙ্গিত করেছে, জায়েজ হওয়ার দলিল রয়েছে। ইমাম বাইহাকি রহমতুল্লাহ এটা উল্লেখ করেছেন। এরপরে তিনি এক জমা তাবিঈদের রেফারেন্স উল্লেখ করেছেন যে এই হাদিস অনুযায়ী তাবিঈদের এক দল তিনারা পশুকে প্রয়োজনে খাসি করা জায়েজ বলেছেন। প্রিয় দর্শক, ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আর বেশি কথা বলবো না। আপনাদের খেদমতে শুধু বলবো, আমরা হানাফি, আমাদের মাযহাবের ইমাম যারা তিনারা পরিষ্কার করে বলেছেন মানুষের প্রয়োজনে পশুকে খাসি করা যাবে এবং খাসিকৃত পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে। হ্যাঁ, ঢালাওভাবে সব পশু খাসি করার প্রয়োজন নেই। আপনার প্রয়োজন হলে করবেন, এটা ইসলাম ধর্মে জায়েজ আছে। প্রয়োজন নেই, খাসি করবেন না, এটা হলো মানুষের সার্থকতা। যদি বলেন একটা পশুর পুরুষত্ব কেড়ে নেওয়া হচ্ছে, এটা তো নিষ্ঠুরতা। তা আমি আপনাকে বলবো যে ভাই, আপনি পুরুষত্ব নিয়ে চিন্তা করছেন, আপনি একটা পশুকে জবাই করছেন, সেটা কি নিষ্ঠুরতা নয়? তা আপনার জন্য তো আসলে কোনো পশু কুরবানি করা উচিত হবে না, যেহেতু একটা পশুর জীবন নিয়ে নিচ্ছেন। এটা আসলে মানুষ কি যে বুঝে না, সেটাও বুঝে না। খাসি কেন করা হচ্ছে এটা নিয়ে তার কষ্ট, কিন্তু পশুকে জবাই করা হচ্ছে এটা নিয়ে তার কষ্ট না। ইসলাম ধর্মে যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন, গ্রহণ করেছেন, সেটা মানতে হবে আপনাকে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইদের বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।